আজকেরে কি রান্না করব দেখো। আজকেরে রান্না করব ইঁচড়। এখন গরম পড়ছে মানে এখন ইঁচড়। আর ইঁচড়টা কিন্তু খুবই ছোট কচি মতন আছে, খুব ভালো হবে। আর এখানে আমি নিয়েছি দেখো টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম তেল আর গোটা জিরে, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। ইঁচড় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গরমের শুরুতে এখন ইঁচড়টা খুব ভালো পাওয়া যায়। আর যত মানে বেশি গরম পড়তে থাকে ইঁচড়টা পেকে যায়, তখন আর ভালো লাগে না। এই টাইমের ইঁচড়টা খুবই ভালো লাগে। এটা হচ্ছে দুটো টমেটো আছে আর 7-8টা মতন আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর কাজু বাদাম দিয়েছি, দিয়ে বেটে নিলাম। এবারে মশলা স্বাদ অনুযায়ী সব দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ধনে জিরে আর চন্দনী গোলমরিচ একসাথে যে পেস্ট করা ছিল সেটা আমি দিলাম। দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে এখন ইঁচড়টা দিয়ে দিলাম। খুব কচি ইঁচড় বলে আমি আর ভেজে নিলাম না আলাদা করে, একেবারেই কষে বসিয়ে দিচ্ছি। সময় কি হয়, ইঁচড়টা বেশি মানে পুরুষ্ট হয়ে গেলে তখন একটু ভাবিয়ে নেওয়া হয় আর একটু ভেজে নেওয়া হয়। তো এটা একদম কচি বলে এটা আর ভাজলাম না। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমার কিন্তু পাকা কাঁঠালের থেকে ইঁচড়টাই বেশি ভালো লাগে। কারা কারা ইঁচড় পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালোভাবে কষে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। আমি যেভাবে গ্রেভি রাখবো সেইভাবে জলটা দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, দেখো ফুটছে, এঁচড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা ছড়িয়ে আর নেড়ে নামিয়ে নেব। ইঁচড়ের রেসিপিটা আমার হয়ে গেছে। আবার নেক্সট ভিডিও নিয়ে একটা চলে আসব। আজকেকার মতন এখানেই টাটা সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। টাটা সবাইকে।